এই গরমে আমি আপনাদেরকে বলে থাকি লাইট ওয়েট জেল বেস নন স্টিকি ময়শ্চারাইজার চুজ করার জন্য। তো সেই রকমই কয়েকটা জেল বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো কী ময়শ্চারাইজার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য। প্রথমেই যে ক্রিমটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ল্যাকমি পিচ মিল্ক। জাস্ট দেখুন, প্রায় এটা খালি হয়ে গিয়েছে। এর আগে অনেকগুলো ডাব্বা আমি খালি করেছি অলরেডি, আর এটাও প্রায় খালি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই ক্রিমটা ভীষণই লাইট ওয়েট অ্যান্ড এটার ফ্রেগরেন্স জাস্ট মিষ্টি একটা সুগন্ধ এর মধ্যে থেকে আসে। এই ক্রিমটা ভীষণই লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি। এটা মাখার পর কোনো রকম স্টিকিনেস ফিল হবে না, অ্যান্ড এটা মাখার পর কোনো রকম হেভি ফিল আপনাদের হবে না। এটার বিভিন্ন রকম সাইজ রয়েছে, আপনারা অনলাইন পারচেস করতে পারেন বা দোকান থেকেও কিনে নিতে পারেন। যখন অফার চলে তখন যদি এটা কেনেন তাহলে বিভিন্ন রকম অ্যাপে দেখবেন বিভিন্ন রকম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। তো যেখান থেকে আপনারা সস্তায় কিনতে পারবেন সেই সমস্ত অ্যাপ থেকে আপনারা এটা কিনতে পারেন। ড্রাই অয়েলি কম্বিনেশন, যেই ধরনের স্কিন আপনার হোক না কেন আপনি নিশ্চিন্তে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তবে এটার কোয়ান্টিটির ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে। যদি আপনার ড্রাই স্কিন হয় সেই ক্ষেত্রে যদি আপনি অল্প পরিমাণে এই ক্রিমটা ইউজ করেন তাহলে কিন্তু ড্রাইনেস আপনার কাটবে না। যদি আপনার স্কিন টাইপ আবার অয়েলি হয় তাহলে কিন্তু আবার বেশি পরিমাণে আপনি যদি লাগিয়ে দেন মুখে তাহলে কিন্তু অয়েলি হয়ে যাবে স্কিনটা। সুতরাং অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপ এটার কোয়ান্টিটি আপনাকে বেছে নিতে হবে। এই ময়শ্চারাইজারটা মাখার পর দেখবেন আপনার স্কিন বেশ গ্লোয়িং অ্যান্ড শাইনি হয়ে গিয়েছে। তবে এই ক্রিমটা কিন্তু প্যারাবিন ফ্রি প্রোডাক্ট না। এই ময়শ্চারাইজারটা আপনারা দিনে 2 বার করে অ্যাপ্লাই করতে পারবেন। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার অ্যাপ্লাই করার পর যতটা আপনার স্কিন টাইপ অনুযায়ী ক্রিম লাগবে ততটা পরিমাণে ক্রিম হাতে করে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন 30 সেকেন্ড ধরে। ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর দেখবেন এটা স্কিনে অ্যাবজর্ব করে নেবে। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু খুব কম পরিমাণে এই ক্রিমটা নেবেন, নয়তো স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যাবে। নেক্সট যে ময়শ্চারাইজারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো পন্ডস সুপার লাইট জেল। এই ক্রিমটাও আমি বেশ কিছুদিন ধরে ইউজ করেছি। দেখুন, একদম ডাব্বা খালি হয়ে গিয়েছে আর অল্প পরিমাণ লেগে রয়েছে, যেটা দেখা যাচ্ছে না। জাস্ট 2 বার ইউজ করার মতন এখনও পড়ে রয়েছে। এই ময়শ্চারাইজারটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম। তো আপনারা চাইলে এটাকে পার্পল, নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। বিভিন্ন রকম সাইজেস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই ক্রিমটার মধ্যে হাইলিউরানিক অ্যাসিড রয়েছে অ্যান্ড ভিটামিন ই রয়েছে। দুটি উপকরণ কিন্তু স্কিনকে গ্লোয়িং বানানোর জন্য ভীষণ উপকারী। এছাড়াও এটা স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চার রাখতে সাহায্য করে। এই ক্রিমটা মেকআপের আগে আপনারা ময়েশ্চারাইজার হিসেবে মাখতে পারেন। এটা লাইট ওয়েট নন স্টিকি হলেও মুখে মাখার পর কিন্তু অল্প অল্প ঘাম দেবে। যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে আগে ভিজিট করে কয়েকটি ভিডিও দেখে নিন। ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে এগুলো আপনার কাজে লাগতে পারে তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কখন ভিডিও আপলোড করছি সেটা জানার জন্য পাশে থাকা বেল আইকনটি ছোট্ট করে ক্লিক করে রাখবেন। নেক্সট যে ময়শ্চারাইজারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো জয় হাইড্রা ফ্রেশ আলট্রা লাইট জেল। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, আর এটার সাথে আমি একটা কিউট ডে ক্রিম ফ্রি পেয়েছি। তো এটা হলো জয়ের ভিটামিন সি ডে ক্রিম। এই ক্রিমটা সম্বন্ধে জানতে গেলে প্লিজ চ্যানেলে থাকা এই রিভিউ ভিডিওটা একবার চট করে দেখে নেবেন। যদি আপনার স্কিন টাইপ অয়েলি হয় তাহলে কিন্তু এটা আপনার জন্য একদম পারফেক্ট ময়শ্চারাইজার, কারণ এই ময়শ্চারাইজারটা সুপার ডুপার লাইট ওয়েট। এটা আলট্রা লাইট জেল, তো আলট্রা লাইট জেল ক্রিমটা যেমন নাম তেমনই কাজ। এটা স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এটা মাখার পর হালকা একটু কুলিং এফেক্টও আপনারা বুঝতে পারবেন। স্কিন টাইপ যদি ড্রাই আর কম্বিনেশন হয় তাহলে কিন্তু ক্রিমটা একটু বেশি পরিমাণে আপনাকে মাখতে হবে। এই ময়শ্চারাইজারগুলো ছাড়াও আমি অ্যালোভেরা জেল ম্যাসাজ করে থাকি। যাদের স্কিন টাইপ ভীষণ অয়েলি এবং স্টিকি ফিল হয় তারা কিন্তু এই অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন। ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, যদি স্কিন টাইপ আপনার সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে যে কোনো ময়শ্চারাইজার ইউজের আগে কিন্তু ছোট করে প্যাচ টেস্ট করে নেবেন। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ইউজ করবেন না। আর যে কোনো ময়শ্চারাইজার প্রথমে ছোট ডাব্বা কিনা আগে ইউজ করুন। নেক্সট যে ময়শ্চারাইজারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো জয়ের ভিটামিন সি ডে ক্রিম, যেটা আমি জয়ের আলট্রা লাইট জেলের সাথে ফ্রি পেয়েছি। এই ক্রিমটাও আমি বেশ কিছুদিন ধরে ইউজ করে যাচ্ছি অ্যান্ড এটার দারুণ রেজাল্ট আমি পাচ্ছি। এই ক্রিমটাও কুইকলি স্কিনে অ্যাবজর্ব করে না। এটা মাখার পর কোনো রকম স্টিকিনেস আপনাদের ফিল হবে না, কোনো রকম হেভি ফিল আপনাদের হবে না। এটা সম্পূর্ণ
লাইট ওয়েট অ্যান্ড এটা মাখার পর আপনার স্কিনটা কিন্তু একটু বেশ গ্লোয়িং হয়ে যাবে অ্যান্ড ব্রাইট হয়ে যাবে। যদি প্রচণ্ড গরমে আপনার চুলের গোড়া সবসময় ঘামে ভিজে গিয়ে চুল বেশি পরিমাণে অয়েলি হয়ে যায়, স্ক্যাল্প অয়েলি হয়ে যায়, তাহলে কি করবেন সেটা জানতে গেলে এই ভিডিওটা ছোট্ট করে একবার দেখে নেবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা এখনও পর্যন্ত গরমে কি ময়শ্চারাইজার ইউজ করবেন সেটা ঠিক করতে পারছেন না, তাদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।